হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো এখন আমি আছি বাবার বাড়িতে। তো চলো, আজকে হচ্ছে শুক্রবার। তো সারাদিন কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। তো সকালবেলা উঠে আমি শাক ভাজা করে নিয়েছি। তো চলো তোমাদের দেখাই সেটা। তো এখন খাওয়া হবে সবাই মিলে জল ঢালা ভাত, ঠিক আছে? চলো। তো এই যে দেখো, কুমড়ো শাক ভাজা করেছি পেঁয়াজ রসুন দিয়ে। আর এখানে আছে মাছের ডিমের বড়া, মাছ ভাজা। মাছ ভাজাটা আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে মাখাবো। তো সবাই দেখো বসে গেছে খেতে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই। দেখো, খাওয়া দাওয়ার পরে এখন মা কাটছে আম আর আমি কাটছি নারকেল কুড়ছি। তো কারণ দুপুরবেলা হবে চিংড়ি মাছের মালাইকারি। তাই কি ভালো খেতে। এই যে এখন আমার মা রান্না করছে চিংড়ি মাছের মালাইকারি। এই যে দেখছো কালারটা কি সুন্দর এসেছে। তো দেখা যাক কেমন খেতে হবে, জানি না। তো এই যে এখন নারকেলের দুধ করে রেখেছে। তো এখন এইটা দিয়ে দিবে এখন। এবার একটু ভালো করে ফুটে নিলে রেডি, তাই তো? তো হ্যালো গাইস, তো স্নান করে চলে এলাম। তো এখন হবে খাওয়া দাওয়া। তো এখন বাজে প্রায় 2টো মতো। তো খাওয়া দাওয়া শুরু করবো। এই যে এ দেখো, মা খাবার বেড়ে ফেলেছে। তো আমাদের তো বেশি তরকারি হয় না, কারণ আমাদের একটা তরকারি ভালো হলেই হবে। তো এই যে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে আর মাছের টক হয়েছে, আমড়ি টক। হ্যালো বন্ধুরা, এখন বিকেলবেলা আমি বাবা মা এখন বেরিয়েছি একটু মার্কেটের দিকে যাবো। কিছু কেনাকাটা আছে। তো কী কী কিনি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো, ঠিক আছে? আর সামনে দেখো বাদাম, আমাদের এখন বাদাম তোলা হচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ বাদাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাদা লাগো বাদাম, বুঝেছো? এখন যাচ্ছি রাস্তা দিয়ে। তো আমাদের রাস্তাটা একটু ছোট, ওই জন্য যাতায়াতের কোনো অসুবিধা নেই, আমরা অ্যাডজাস্ট করে নিই। আর এই যে সামনে আমাদের এই যে ঠাকুরের মন্দির, চণ্ডী মন্দির আছে। যাই তো পরে। তো এখন চলে এসেছি বাজারে। তো দেখতেই পাচ্ছ কত শাঁখা। তো এসেছি শাঁখা পরতে, কারণ মা আমার জন্য একটা শাঁখা কিনেছিল। তো সেটা আমার হাতে এক সাইজ বড় হয়ে গেছে। তো এক সাইজ ছোটো কেনার জন্যই এসেছি এখানে। তো দেখো, এই মন্দিরটার সামনেই আমাদের বাজারটা বসে। মন্দিরটা প্রচুর বড়। এটা হচ্ছে সেই মন্দির। এটা হচ্ছে পানিপাড়ার মুক্তেশ্বর মন্দির। তো অনেকে এসেছে, অনেকে আসেনি। দেখো, হাতে আমি শাঁখাটা পরে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা সবাই। তোমাদের মন্দিরটা ভালো করে দেখাই। দেখো, এই যে দেখো দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। তো এটাই হচ্ছে পানিপাড়ার মুক্তেশ্বর মন্দির, মানে সেই মন্দির। তো আমি আগেও এসেছি এখানে, আর এখন এসেছি। আর এখানে দেখো কত কাঁসার বাসন মানে বিক্রি হয় সামনে। তো চলো এবার বাড়ির দিকে যাই। বাড়ির দিকে যাব না, কারণ না, একটু কাপড় দোকানে এসেছি মা আর আমি দুজন মিলে। তো একটু কেনাকাটা আছে। তো চলো তাড়াতাড়ি কিনে নিই, পছন্দ করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ বাবা দাঁড়িয়ে আছে। এখন আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি। বাবা সামনের দিকে একটু এগিয়ে গেছে। তো চলো যাই। বাবা সামনে আছে, দিলে 3জন মিলে এবার বাড়ির দিকে যাব। চলো। টেস্টি টেস্টি পকোড়া আজকে সন্ধ্যাবেলা খাওয়া হবে। তো বাবা এখন বাজার থেকে এসে এখন আসছে পকোড়া। তো যখন একদম রেডি হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো পকোড়াটা কেমন হয়েছে খেতে, ঠিক আছে? এই দেখতেই পাচ্ছ আমি তো চলো, এই দেখো আমাদের পকোড়া একদম রেডি।
তো এখানে 2 রকমের পকোড়া আছে। তো চিকেন পকোড়া আর ফিশ পকোড়া। মানে ফিশ পকোড়া বলতে ওটা হচ্ছে লোটে মাছের পকোড়া। তো অনেকেই পছন্দ করে, অনেকে করে না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও, দেখতে কেমন লাগছে তোমাদের। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে প্রায় 11টা বাজতে যায়। তো চলে এসেছি ঘুমোতে। তো খাওয়া দাওয়া বলতে সেই যে পকোড়া খাওয়া হয়েছিল, আর কিছুই খাওয়া দাওয়া হয়নি, কারণ কারোরই খিদে নেই, তাই সব জল খেয়ে সব শুয়ে পড়েছি। তো মানে শুতে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।